বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার স্কুল তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 57টি লেকচার দিয়েছি, আজকে আমার 58তম লেকচার। দেখো, আমি তোমাদেরকে পাঁচের বি পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে এক্সাম্পল 11 দেখিয়েছি, আজকে দেখাচ্ছে এক্সাম্পল 12। এখানে প্রদত্ত সমীকরণ হচ্ছে d2 মাইনাস ডি প্রাইম মাইনাস 1 ইন্টু জেড সমান এক্স স্কোয়ার ওয়াই। এখানে d2 মাইনাস ডি প্রাইম মাইনাস 1কে ডি এবং ডি প্রাইমের মাধ্যমে রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তো এর আগেই বলছিলাম, রৈখিক উৎপাদকে বিশ্লেষণ করা না গেলে আমাদের সিএফ হবে এই অংশটা, এবং ডি এর জায়গায় এ এবং ডি প্রাইমের জায়গায় হচ্ছে বি বসাই দিয়ে আমরা এই অংশটা আনতে পারি। অর্থাৎ উপরের যে লাইনটা আছে এখানে আমরা যদি ডি এর জায়গায় এ এবং ডি প্রাইমের জায়গায় যদি আমরা বি বসাই, তাহলে আমরা এই লাইনটা পাই সমান শূন্য ধরব। এই লাইনটা পাই শূন্য ধরে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বি এর মান বের করব। আর এই মানটাই আমরা হচ্ছে এই যে বি, এখানে এই বি এতে বসাই দিব। খেয়াল করে এই বি এর মধ্যে বসাই দিব। বসাই দিলে আমরা সিএফ এই অংশটা পাবো, অর্থাৎ সিএফ। তো এই অংশটা যেহেতু বারবার বলা হয়েছে এই জন্য আর এটা তোমরা সহজেই বুঝবা, এবং তারপর আমি বলে দিছি। এখন দেখো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা একেবারে ইজি। এটা আমরা চ্যাপ্টার 4 করে আসছি। এখানে আমরা 1 আগে নিতে হবে, এই জন্য মাইনাসটা আগে কমন নিয়ে নিছি। খেয়াল করো, 1টারে আগে আনার জন্য মাইনাসটা কমন নিছি। তো মাইনাসটা কমন নিলে এটা আবার প্লাস হয়ে যেত, আবার এখানে মাইনাস কমন নেওয়াতে এই মাঝখানে দাও মাইনাস হয়ে গেছে। তোমরা একটু বিষয়টা দেখলেই বুঝে যাবা কীভাবে মাইনাস আসছে এবং মাইনাসটা কমন নিছি। জাস্ট মাইনাস, এই সামনে মাইনাস কমন নিছি, আবার এই দুইটার মাঝখান থেকেও এখানে একটা কমন নিয়ে নিছি। তারপরে দেখো, তো এটা উপরে উঠলে ইনভার্স হবে, এবং এখানে একটু ভুল আছে। এই যে এই মাইনাসটা হবে না, এখানে মাইনাস ইনভার্স হবে না। খেয়াল করো, এই ইনভার্সটা হবে না, এটা তোমরা কারেক্ট করে নিবা। এখানে যে অংশটা এই মাইনাসটা হবে না, এটা ভুল আছে। উপরে ওঠার পরে এখন এই মাইনাসটা আসবে। আশা করি তোমরা এই ভুলটা কারেক্ট করে নিবা, হয়তো খাতায় লিখতে গিয়ে মিস্টেক হয়েছে। তারপরে দেখো, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স। খেয়াল করো, এটা হচ্ছে ওয়ান, আর এই যে মাইনাস, এটা হচ্ছে এক্স। তো ওয়ান মাইনাস এক্সের ইনভার্সের সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট ডট ডট। তো এইভাবে আমরা লিখব। তো এই যে ওয়ানের জায়গায় ওয়ান লিখলাম, বাকি যেটা আছে তা লিখলাম, আর এই অংশটাকে আমরা যদি বর্গ করি এটা আসে। এবার দেখো, এই ওয়ানের সাপেক্ষে এটা গুণ করলে হবে এই অংশটা। তারপরে বাকি যে লাইনগুলো আছে ডি প্রাইম ডি টু দি পাওয়ার 4, এই অংশ দিয়ে তোমরা যদি অন্তরীকরণ এবং সমাকলন করো তাহলে এই লাইনটা আসবে। আর আরেকটা বিষয় আরও মনে করে দেই, উপরে থাকলে হচ্ছে অন্তরীকরণ আর নিচে থাকলে হচ্ছে সমাকলন। যদি ডি থাকে তাহলে এক্সের সাপেক্ষে, ডি প্রাইম থাকলে ওয়াইয়ের সাপেক্ষে। এই বিষয়টা যদি তোমরা জানো তাহলে এই ধরনের যে যত সমাকলন আছে তোমাদের কোথাও আটকাবা না, তোমরা দেখলে এই অংশটা বুঝে যাবা। তারপরে দেখো, আমরা এখানে জাস্ট মাইনাসটা ব্র্যাকেট উঠাই দিয়া মাইনাসটা গুণ করে দিছি, ক্যালকুলেশন করছি, আমাদের এই লাইনটা আইসা পড়ছে। যেহেতু এটা খুব সহজ বিষয়, এটাতে বোঝানোর কিছু না, তোমরা আশা করি ফোর্থ ইয়ার স্টুডেন্ট, এটা বুঝবা। সাধারণ সমাধান হচ্ছে জেড সমান সিএফ প্লাস পিআই, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। আর এই দুইটা মান বসাই দিলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তোমরা ভিডিওগুলো দেখার আগে কোয়ালিটি বাড়িয়ে নিলে তোমরা ভিডিওগুলো স্পষ্ট দেখতে পারবে। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দেবো।